মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারী। কারো কারো কাছে তিনি এখন হিরো, কারো কারো কাছে নিছক এক ঘাতক। সাম্প্রতিক সময়ে কয়েক দশক পর আড়াল থেকে বেরিয়ে এসে দেশের মানুষকে নতুন নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রচলিত ইতিহাসকে যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করল তার কথামালা। বিপ্লব একটা সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। এতদিন যা কিছু ছিল অপ্রকাশিত, সাধারণের পরিধির বাইরে, তা আজ বড়ভাবে সামনে আসছে। ইতিহাসের এই বিনির্মাণের কালে আজকের প্রশ্ন এই যে, কেমন ছিল ডালিম এবং মওলানা ভাসানীর সম্পর্ক? শেখ মুজিবের হত্যার পর ভাসানীর প্রতিক্রিয়াই বা কেমন ছিল? 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর নতুন সরকারকে ভাসানীর সমর্থন জানান এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় বলা হয়, মওলানা ভাসানী নতুন সরকারের পদক্ষেপকে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছিলেন। তিনি নতুন সরকারের উপর আল্লাহর রহমত কামনা করেন। যদিও পরবর্তীতে অনেকে প্রমাণ করার চেষ্টা করেন যে নতুন সরকার নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ভাসানীর নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেন। কেউ বা বলার চেষ্টা করেন তৎকালীন সরকার জোর করে এই সমর্থন আদায় করেন। কিন্তু শেখ মুজিবের খুনি ডালিমের লেখায় মূল ঘটনাটি জানা যায়। ডালিমের লেখা জিয়া থেকে খালেদা অতঃপর বইয়ে ভাসানীর সাথে সাক্ষাৎকারের বিষয় তুলে ধরেছেন। ভাসানী মৃত্যুবরণ করেন 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে 1976 সালের আগস্ট মাসে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান, আর সেখানেই ডালিমের সাথে তার সাক্ষাৎ হয়। মওলানা ভাসানীর সাথে শেষ সাক্ষাৎ এই অধ্যায়ে ডালিম লিখেছেন, 80 দশকের শেষে মওলানা লন্ডন গিয়েছিলেন একটি জটিল অস্ত্রোপচারের জন্য। আমিও তখন লন্ডনেই অবস্থান করছিলাম। খবরটা তার কাছে পৌঁছে যায়। খবরটা জানতে পেরেই তিনি আমাকে একদিন ডেকে পাঠালেন আমার বাল্যবন্ধু গাজীউল হাসান খানের মাধ্যমে। গাজী তখন স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছে। পেশা হিসাবে বেছে নিয়েছিল সাংবাদিকতা। একই সাথে পূর্ব লন্ডনে তার নিজস্ব প্রেস থেকে আমার প্ররোচনায় উৎসাহিত হয়ে দেশ বার্তা নামের একটি পত্রিকা প্রকাশের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম দুজনেই। আমাদের সংগ্রাম চলবেই চলবে। এরপর মওলানার কথা অনুযায়ী সময়মতো ভাসানীর ফ্ল্যাটে যান ডালিম। তার অপারেশনের পর বাংলাদেশ দূতাবাসই এই ফ্ল্যাটটির ব্যবস্থা করে দিয়েছিল। সেই বৈঠকে ডালিমের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলাপ করেছিলেন মওলানা। প্রায় 2 ঘণ্টা কথা হয় তাদের। কথা প্রসঙ্গে একসময় হঠাৎ মওলানা ভাসানী বলেন, তোর জায়গা লন্ডন না, দেশে ফিরা যাইতে হইব। তখন ডালিম কি জবাব দিবেন উত্তর খুঁজে পাচ্ছিলেন না। সেই সময় সেনা পরিষদ এবং ডালিমের সাথে প্রেসিডেন্ট জিয়ার কার্যক্রম ও রাজনৈতিক উদ্যোগ প্রসঙ্গে মতবিরোধ দেখা দিয়েছিল। ডালিম তখন ভাবছিলেন মওলানাকে সব বলবেন কিনা। 15ই আগস্ট বিপ্লবকে তিনি দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিয়ে স্বাগত জানিয়েছিলেন। মওলানা ভাসানী তখন একটি প্রেস কনফারেন্সও করেছিলেন। ভাবনায় ছেদ পড়ল ডালিমের। মওলানা বলে উঠলেন, জিয়ার সাথে মতের অমিল হইছে হেইডা আমি জানি, কিন্তু ভুল পথে চলছে জিয়া। ফিরা গিয়া আমি তারে বুঝামু। বুঝলে ভালো, না বুঝলে আমি জানি কি করতে হইব। তোরা তৈরি থাকিস। তবে বাবাজান, একটা কথা, বুড়া মানুষের কথাটা মন দিয়া হুনিস। যেই কাম শুরু করছস তার শেষ বহুদূরে। বর্তমানের বাংলাদেশের মধ্যেই চোখ বন্ধ কইরা উট পাখি হইয়া বইয়া থাকলেই চলব না। খুইল্লা চাইতে হইব সীমানার বাইরে। কথাটা নিয়ে চিন্তা করবা, নাইলে বাংলাদেশ ভাঙ্গা দেশে পরিণত হইব। এরপর ডালিমকে দোয়া করেন এবং ডালিমকে তার সহযোগীদের নিয়ে দেশে যাবার কথাও বলেন। তিনি আধশোয়া অবস্থাতেই ডালিমকে বুকে জড়িয়ে ধরেন। বইতে উল্লেখ রয়েছে, এরপর ডাক্তার চলে আসায় বিদায় নিতে হয়েছিল ভাসানীর কাছ থেকে। ডালিমের ভাষ্যমতে, বুকের মধ্যে গেঁথে নিয়ে এলাম দরবেশ তুল্য এক মহামানবের অমূল্য দিক নির্দেশনা। সেটাই ছিল মওলানা ভাসানীর সাথে আমার শেষ সাক্ষাৎকার। এর অল্প কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জাতি হারালো একজন জনদরদী, অভিজ্ঞ মুরব্বী এবং দূরদর্শী বিচক্ষণ নেতা।